নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, চোখ রাখছি খবরে। চিট ফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা হচ্ছে, যা পরবর্তী সময়ে নিয়ম মেনে তুলে দেওয়া হবে প্রতারিতদের হাতে। শনিবারের এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিলম্ব হলেও নিয়ম নীতি মেনেই চাকুরি দিচ্ছে রাজ্য সরকার বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমানে একটি চিট ফান্ড নেই। যে সকল চিট ফান্ড রাজ্যের গ্রাহকদের থেকে বেআইনিভাবে অর্থ আদায় করেছে, সেই সকল চিট ফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা হচ্ছে। পরবর্তীতে সেই টাকা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে। শনিবার অর্থ দপ্তরের বিভিন্ন পদে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমরা সরকার আসার আগে, এর আগে থেকে এই বিতর্ক রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে। বহু আলোচনা, বহু সমালোচনা, তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ডের মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিট ফান্ডগুলোতে যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে, অকশন করে, সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করব সেখানে আমাদের কোর্টের ভার্ডিক্ট বা ডিসিশন অনুযায়ী হতে হবে। তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অপশন করে করা হবে। এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন করব। বিলম্ব হলেও রাজ্য সরকার সকল নিয়ম নীতি মেনেই চাকুরি প্রদান করছে, যাতে সরকারের কোনো ভুলের জন্য কারো চাকুরি চলে না যায় বলেও এদিন উল্লেখ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমাদের সরকার 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোন চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে। টিপিএসসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না, সেখানে তার প্রক্রিয়া অনুযায়ী সেখানে সিদ্ধান্ত হয় এবং জিআরপিটির মাধ্যমে সময় নিয়েছে, কিন্তু আমরা দিয়েছি। প্রশ্নটা এই জায়গায় যে তড়িঘড়ি করে চাকরি দেওয়া নয়, সিস্টেম এবং সরকারি পদ্ধতিগুলো ঠিক থেকে দেওয়ার যে প্রবণতা সরকারের, সেটা আমরা করছি, যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য যাতে কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আপনার চলে যেতে হয়, সেই সম্পর্কে সরকার উদ্যোগ নেয়। তো স্বাভাবিক মধ্যে এই ডিপার্টমেন্টও আমাদের। ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরে ক্ষুদ্র সঞ্চয়, গ্রুপ ইন্স্যুরেন্স এবং প্রাতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয় শনিবার। এদিন গোর্খাবস্তিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মোট 11 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে 2024-25 অর্থ বছরে লক্ষ্য স্থির করা হয়েছিল 1024 কোটি টাকা। এই ক্ষেত্রে সংগ্রহ হয়েছে 1075 কোটি টাকা। ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ প্রকল্পে মোট 1019 জন এসএএস এবং 2247 জন এমপিকেভিওয়াই এজেন্ট বর্তমানে কর্মরত রয়েছেন রাজ্যে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সাধারণ মানুষের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করছে ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার। এই ক্ষেত্রে সংবিধানকে বিলুপ্ত করতে চাইছে, সংরক্ষণকেও ভুলে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টির সরকার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের সভায় এই অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। নতুন ওয়াকফ আইন নিয়ে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করার আহ্বানও রাখেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। মৌলিক অধিকারের ক্ষেত্রে যে হস্তক্ষেপ, এটাকে বন্ধ করার জন্য, কারণ এই অধিকারগুলি এগুলি সংবিধান প্রদত্ত, তো ধীরে ধীরে সংবিধানকেই তারা বিলুপ্ত করতে চাইছে, সংরক্ষণকে তারা তুলে দিতে চাইছে। ওই ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আজকে আমাদের রাজ্যেও ওয়াকফ বিলের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে, এই কর্মসূচিগুলিকে
আসামের বড়াইল পাহাড় ঘেরা পাহাড়ি রেলপথের 111 কিলোমিটার 500 মিটার রেলপথে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়নি। বদরপুর জংশন স্টেশনের 3টি স্টেশন পরে অবস্থিত চন্দ্রনাথপুর থেকে পাহাড়ি রেলপথের মাইবং স্টেশন পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজে কার্যত হাতে দেয়নি উত্তর পূর্ব সীমান্ত রেল। এছাড়া রাজ্যের 1-2টি রেল স্টেশনে এখনও শেষ হয়নি বৈদ্যুতিকরণের কাজ। ত্রিপুরায় রেলপথে বৈদ্যুতিক ইঞ্জিন চালিত ট্রেন চলাচল শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই জুলাই মাসের আগে। রাজ্যের রেলপথে বৈদ্যুতিকরণের কাজ প্রায় শেষ হলেও এর জন্য পুরোদমে বিদ্যুৎ পরিবহনের কাজ শেষ করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। এই কাজ শেষ হতে গড়িয়ে যাবে এপ্রিল মাস। এপ্রিলের আগে রেলপথে বিদ্যুৎ পরিবহনের কাজ শেষ করা প্রায় অসম্ভব বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আর এই কাজ শেষ না হলে রাজ্যের রেলপথে বৈদ্যুতিক ইঞ্জিনের টানা ট্রেন চলাচল শুরু করা যাবে না বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। রাজ্যের রেলপথে বিদ্যুৎ পরিবহন ও সরবরাহের জন্য রেলের তরফে বেশ কিছু সাবস্টেশন নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে। রেলের হয়ে এই কাজ করছে ইরকন। পরিকাঠামো নির্মাণ করে ত্রিপুরা বিদ্যুৎ পরিবহন নিগম লিমিটেডের কাছ থেকে বিদ্যুৎ নেবে রেলের নিজস্ব ঠিকাদার সংস্থা ইরকন। এই মর্মে রেল ও ইরকনের সঙ্গে বোঝাপড়া হয়েছে রাজ্য বিদ্যুৎ পরিবহন নিগম লিমিটেডের। লিমিটেডের তরফেও চলছে প্রয়োজনীয় কাজ। রাজ্যের রেলপথে বিদ্যুৎ সাবস্টেশন করা হবে বেশ কয়েকটি স্থানে। এর আওতায় রয়েছে রাজ্যের প্রধান রেল স্টেশন আগরতলা, ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, তেলিয়ামুড়া, জিরানিয়া, বিশ্রামগঞ্জ, উদয়পুর, শান্তিরবাজার, জোলাইবাড়ি ও সাবরুম স্টেশন। এই সকল স্টেশনগুলিতে রেলের উদ্যোগে সাবস্টেশন নির্মাণের কাজ কার্যত শেষ। এইসব স্টেশনে বৈদ্যুতিক সাবস্টেশন হলেও এর সব কয়টিতে কিন্তু বিদ্যুৎ পরিবহন করা হবে না ত্রিপুরা বিদ্যুৎ পরিবহন নিগম লিমিটেডের তরফে। এই ক্ষেত্রে নিগম বিদ্যুৎ পরিবহনের কাজ হাতে নিয়েছে শুধুমাত্র 3টি স্টেশনে। এই তালিকায় আছে কুমারঘাট, তেলিয়ামুড়া এবং উদয়পুর স্টেশন। এই 3টি স্টেশনে 132 কেভি ক্ষমতার বিদ্যুৎ পরিবহন করবে রাজ্য নিগম। তারপর অন্যান্য স্টেশন ও রেলপথে বিদ্যুৎ পরিবহন এবং সরবরাহ করা হবে রেলের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে। আর পুরো ব্যবস্থাটাই থাকবে আন্তঃসংযোগ রক্ষাকারী। এই কারণে কোনো একটি স্টেশনে বিদ্যুৎ সংক্রান্ত গোলযোগ দেখা দিলে মোটেও ব্যাঘাত ঘটবে না ট্রেন চলাচলে। রেলের পরিভাষায় রাজ্যের কুমারঘাট, উদয়পুর এবং তেলিয়ামুড়া স্টেশনে ট্রাকশন সাবস্টেশন নির্মাণের ব্যবস্থা হয়েছে। একইভাবে এই সাবস্টেশন করা হয়েছে আসামের বদরপুর জংশন সহ আরো কয়েকটি স্টেশনে। ফলে কোনো কারণে রাজ্য জুড়ে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলেও ব্যাঘাত ঘটবে না ট্রেন চলাচলে। আবার আসামের বদরপুর জংশন স্টেশন সহ অন্যত্র এমন সমস্যা ঘটলে ট্রেন চলাচল থাকবে অক্ষুণ্ণ। আসাম থেকে ত্রিপুরা এবং ত্রিপুরা থেকে আসামের রেলের সাবস্টেশনে বিদ্যুৎ পরিবহন এবং রেলপথে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে। রাজ্যের কুমারঘাট এবং উদয়পুর রাজ্য বিদ্যুৎ পরিবহন নিগম লিমিটেডের তরফে বিদ্যুৎ পরিবহনের যাবতীয় কাজ শেষ করা সম্ভব হয়েছে আগেই। শুধুমাত্র তেলিয়ামুড়া স্টেশনে এই কাজ করা বাকি আছে, যা শেষ হতে সময় লাগবে মোটামুটি এপ্রিল অথবা মে মাস পর্যন্ত। অপরদিকে আসামের বড়াইল পাহাড় ঘেরা পাহাড়ি রেলপথের 111 কিলোমিটার 500 মিটার রেলপথে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়নি। বদরপুর জংশন স্টেশনের 3টি স্টেশন পরে অবস্থিত চন্দ্রনাথপুর থেকে পাহাড়ি রেলপথের মাইবং স্টেশন পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজে কার্যত হাতেই দেয়নি উত্তর পূর্ব সীমান্ত রেল। এই কাজ শেষ করতে সময় গড়িয়ে যেতে পারে জুন অথবা জুলাই মাস। আর পাহাড়ি রেলপথের উল্লেখিত অংশে বৈদ্যুতিকরণ না হলে রাজ্যের রেলপথ পুরোপুরি তৈরি হয়ে গেলেও বৈদ্যুতিক ইঞ্জিনে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।